नमस्कार बंधुरा आरो एक नतून भिडियोते आपनादेर सकलके आमी स्वागत जानाई। एखन समय बिकेल 4:30। आमी एखन दाड़िये रयेछि रिसरा फेरीघाटे लंचेर जोन्नो आमी अपेक्षा करछि। एखन जाबो आमी सोदपुर गिर्जामोड़ेर काछे अवस्थित श्री श्री साई बाबा मंदिरे। आज सन्ध्याबेला आपनादेर बाबार मंदिर आमी घुरिये देखाबो एबं अवश्यई बाबार दर्शन कराबो। लंचेर जोन्नो आमी वेट करछि। जाबो आमी अपर प्रान्ते देखाच्छि जे जायगाटी खरदह ओपारे आमी जाबो। आमार लंच एसे गिয়েছে। टिकिट केटेছি আমি। लंचेर भाड़ा 7 টাকা। लंच पार হয়ে রিক্সা থেকে গঙ্গার অপর প্রান্তে আমি যাব খড়দহ ফেরিঘাট। ওখান থেকে আমি ফেরিঘাটের সামনে থেকে টোটো ধরে যাব বিটি রোডে। টোটো ভাড়া ওখানে নেয় 15 টাকা আমার জানা আছে। রোড পার করে আমি অপর প্রান্ত থেকে টোটো ধরবো আবার গির্জা মোড়ে বাবার মন্দির যাওয়ার জন্য। গির্জা মোড়ে বাবার মন্দির যাওয়ার জন্য টোটো ভাড়া লাগবে 10 টাকা। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সোদপুর গির্জা মোড়ের সামনে শ্রী শ্রী সত্য সাই বাবার মন্দিরে। আমি যাব মন্দিরের ভিতর, পুরো মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। চেষ্টা করব ঠাকুরের সন্ধ্যারতি আপনাদের আমি দেখানোর। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে রাজা বিস্কুট ফ্যাক্টরি দেখছেন, এর পাশেই এই সাই বাবার মন্দিরটি অবস্থিত। আমি প্রাক সন্ধ্যার মুহূর্তে চলে এসেছি মন্দিরের সামনে। আপনাদের দেখাচ্ছি দূর থেকে সেই গোধূলি বেলার মন্দিরের অপরূপ দৃশ্য। মন্দিরের সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দূর থেকে দেখতে মন্দিরটি। মন্দিরে প্রবেশ করার গেটটি খুবই সুন্দর। এবার আমি মন্দিরে প্রবেশ করব, চলুন যাওয়া যাক। আরও একবার আপনাদের গোধূলি বেলার সেই দৃশ্যটি আমি দেখিয়ে দিচ্ছি। মন্দিরের সামনে রয়েছে সুবিশাল সুপ্রশস্ত লনটি দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সুবিশাল লনের মাঝখানে ও দুধারে খুব সুন্দর করে সাজানো গোছানো বাগান করে রাখা আছে। মন্দিরের সামনে 5-6টি পুজো দেওয়ার প্রসাদ ফুলমালার দোকান রয়েছে। এখান থেকে আপনারা প্রসাদ ধূপ বাতি ফুলমালা কিনতে পারেন। এই দোকানে আপনি জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরে জুতো পরে প্রবেশ করা যাবে না। এছাড়া এখানে সাই বাবার মূর্তি, ফটো বাঁধানো ছোট ছোট মোমেন্টো ও গলায় পরার লকেট আপনি পাবেন, যেগুলি আপনি কিনে নিয়ে যেতে পারেন বাবার স্মৃতি হিসেবে। পুজোর প্রসাদের ডালি আপনি 21 টাকা, 31 টাকা, 51 টাকা নিতে পারেন। চলুন প্রথমে আপনাদের মন্দিরের সামনে সুপ্রশস্ত লনটি একটু ঘুরিয়ে দেখাই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝখানে সুন্দর একটি গার্ডেন করা আছে এবং মন্দিরের দুধারেও লনে গার্ডেন করা রয়েছে। গাছগুলি কেটে ছেটে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। প্রথমে বাম দিকটা দেখাচ্ছি আপনাদের। মাঝখানেও লনটি খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। এবার যাব আমি ডান দিকে, দেখাচ্ছি ডান দিকের যে গার্ডেন করা রয়েছে সেই গার্ডেনটি দেখাচ্ছি। মন্দিরের দুপাশের দেওয়ালে সাই বাবার জীবন দর্শনের তৈলচিত্র সাজিয়ে রাখা আছে। চলুন আমরা একটু ঘুরে দেখে নিই। দেখতে দেখতে বাবার জীবন সম্পর্কে কিছু কথা আপনাদের বলবো আমি। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরা যে মহাপুরুষে পূজা অর্চনা করে থাকেন তিনি হলেন সাই বাবা। এই সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির, যিনি হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায় দ্বারা পূজিত হন। এই উভয় সম্প্রদায় সাই বাবাকে সন্ত যোগী বলে মানেন। বেশিরভাগ বিবরণে পাওয়া যায় তার জন্ম একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারে হয় এবং পরবর্তীকালে একজন সুফি ফকির দ্বারা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। পরবর্তী জীবনে তিনি বলেছিলেন তার একজন হিন্দু গুরু ছিলেন। এই সাই বাবা 1858 সালে পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের শিরডিতে আসেন এবং 1918 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত সেখানেই তিনি ছিলেন। সারা বিশ্বে সাই বাবার পরিচিতি রয়েছে। মধ্যপ্রদেশের শিরডিতে তার সমাধি মন্দির রয়েছে। এটি বর্তমানে প্রধান পবিত্র তীর্থস্থান।
সাই বাবার শিক্ষা হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের উভয় ধর্মের উপাদানগুলি একত্রিত করে তিনি ভালোটি গ্রহণ করতেন ও শিষ্যদের উপদেশ দিতেন সেগুলি মেনে চলতে। এই দুই ধর্মের মূল উপাদানগুলি তিনি একত্রিত করেছিলেন। তিনি উভয় ধর্মের আচার অনুষ্ঠান পালন করতেন। তিনি একটি মসজিদে বাস করতেন। সেই মসজিদটিকে তিনি হিন্দু নামও দিয়েছিলেন, যার নাম দ্বারকাময়ী। তিনি বলতেন হিন্দু মুসলমানের কোনো পার্থক্য নেই এবং তিনি একথাও বলতেন সর্বদা প্রেমের সাথে সদ্গুরুর ধ্যান করতে এবং সম্পূর্ণরূপে তার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, তাহলেই ভগবানের দর্শন হবে। তিনি হিন্দুদের গীতা ও রামায়ণ পাঠ করতে বলতেন এবং মুসলিমদের বলতেন কোরআন পাঠ করতে। তিনি সকলকে স্নেহের চোখে দেখতেন। এই সাই বাবা তাই আজ সকলের আত্মা হিসেবে সর্বত্র বিস্তৃত। হিন্দু ভক্তরা তাকে দত্তাত্রেয়ের অবতার বলে মনে করতেন। সাই বাবা বলতেন, আমার খোঁজে কোথাও যেতে হবে না, আমার নাম এবং রূপ ব্যতীত আপনার মধ্যে সেই সমস্ত প্রাণীর মধ্যে অস্তিত্বের অনুভূতি বা অস্তিত্বের চেতনা রয়েছে, সেটা হলো আমি। এটা জেনে আপনি আমাকে নিজের ভিতর এবং সমস্ত প্রাণীর মধ্যে দেখতে পান। আপনি যদি এটি অনুশীলন করেন তবে আপনি সাধ্যস্থিত উপলব্ধি করবেন এবং এইভাবে আমার সাথে এক হয়ে যাবেন। আমি আপনাদের মন্দিরের ভিতরের দেওয়ালের তৈলচিত্রগুলি ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন এবার আপনাদের মন্দিরটি ঘুরিয়ে দেখাই। প্রথমে দেখছেন মন্দিরের সিলিংটি খুব সুন্দর ডিজাইন করে সাজানো, দূর থেকে দেখতে খুব ভালো লাগছে। সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে। দেখছেন মন্দিরে ভক্তদের বসার জায়গাটি সুবিশাল চাতাল, পুরো মার্বেল টাইলসে মোড়া। থামগুলিও সুদৃশ্য মার্বেল টাইলস দিয়ে ডিজাইন করে সাজানো রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সন্ধ্যা আরতির সময় হয়ে গিয়েছে, ভক্তগণ একে একে আসছেন। সামনে আসন পাতা রয়েছে, সেখানে সকলে বসে অপেক্ষা করছেন মন্দিরের সন্ধ্যা আরতি দেখার জন্য। আমিও দেখাবো আপনাদের সেই সন্ধ্যা আরতি। আসুন এবার আপনাদের জানিয়ে দিই মন্দির খোলা ও বন্ধের সময়। মন্দির খোলা হয় সকাল 6টায়, দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে। আবার বিকেল 3টে খোলা হয়, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে 12:30 থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার যেহেতু বাবার পুজোর বার, তাই সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কোনো অনুষ্ঠান থাকলে এই সেম টাইম খোলা থাকে। বছরে 365 দিন খোলা থাকে মন্দির। এবার আপনাদের জানিয়ে দিই আরতির সময়। সারাদিনে মোট 4বার আরতি হয় মন্দিরে, সকাল 6টায়, দুপুর 12টায়, সন্ধ্যা 5:30টায় এবং রাত্রি 7:30টায়। মন্দিরে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পুজো দিতে পারবেন আপনারা যদি আসেন, এবং বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পুজো দিতে পারবেন। বৃহস্পতি ও রবি দুদিন সারাদিন পুজো দেওয়া যাবে। এই দুদিন বিকেল 5:30টার পরে এখানে ভক্তদের উদ্দেশ্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে সাই বাবার চরণ পাদুকা রাখা রয়েছে। ভক্তরা এখানে এসে প্রণাম করেন ও বাবার প্রিয় ফুল গোলাপ সাই বাবাকে নিবেদন করেন। চলুন এবার আমরা সাই বাবার দর্শন করি। মন্দিরের গর্ভগৃহে শ্বেত শুভ্র পাথরের সাই বাবার মূর্তিটি সুদৃশ্য গোল্ডেন কালারের সিংহাসনে বিরাজমান। সন্ধ্যা আরতির সময় হয়ে গিয়েছে। চলুন আপনাদের দেখাবো আমি সেই সন্ধ্যা আরতি। এক্ষুনি শুরু হবে সন্ধ্যা আরতি। Sorry.
আপনারা দেখছেন সন্ধ্যা আরতির সেই মুহূর্তটি। আপনাদের দেখালাম মন্দিরের সন্ধ্যা আরতি। এবার আপনাদের জানিয়ে দিই কীভাবে আসবেন আপনারা এই মন্দিরে। শিয়ালদা থেকে রানাঘাট নৈহাটি যাওয়ার যে কোনো ট্রেন ধরে আপনারা এসে নামবেন সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশন থেকে একটু পায়ে হেঁটে ফ্রুট ব্রিজের কাছে চলে আসবেন। ওখান থেকে অটো ধরে বলবেন সোদপুর গির্জা মোড় যাব, 20 টাকা অটোতে ভাড়া নেবে। এছাড়া আপনারা কলকাতা থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাস ধরে এসে নামবেন সোদপুর গির্জা মোড় বাস স্টপেজে। একদম মন্দিরের সামনে আপনাকে বাস থেকে নামিয়ে দেবে। শ্যামবাজার থেকে 78 নম্বর 78 বাস ধরে আসতে পারেন, মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেবে। খুবই ভালো লোকেশান, আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না। মন্দিরের সন্ধ্যা আরতি শেষ হওয়ার কিছুক্ষণ বাদেই আপনারা পুজো দিতে পারবেন। দেখছেন ভক্তরা সকলে লাইন দিয়ে একে একে আসছেন, বাবার শ্রীচরণে প্রণাম করছেন, গোলাপ ফুল নিবেদন করছেন ও প্রসাদ এর ডালি নিয়ে পুজো দিচ্ছেন। দেখুন ভক্তরা সকলে প্রণাম করছেন। পুজো দেওয়ার বেশ ভালোই লাইন হয়েছে, সকলে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে একে একে এগিয়ে আসছেন। পূজারীর হাতে পুজোর প্রসাদের ডালি দিচ্ছেন ও পুজো করিয়ে নিয়ে আস্তে আস্তে সবাই সুশৃঙ্খলভাবে বেরিয়ে যাচ্ছেন। বেশ ভালোই লোক হয়েছে, লাইনে সকলে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন। এখনও দর্শনার্থীরা আসছেন, এখানে বসছেন, বাবার কাছে পূজা প্রার্থনা সারছেন ও সকলে মন্দিরটি ঘুরে দেখছেন। খুবই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আমি বলবো একদিন সময় করে আসুন, ঘুরে যান, দেখবেন মনটা খুশিতে ভরে উঠবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনারা লিখে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও নিকট পরিচিতজনদের বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করে দেবেন।
আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। খুব শীঘ্র দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। নমস্কার।